জীবনের আসল শিক্ষা কি? জীবনের আসল শিক্ষা হলো কোথায় নিজে থামতে হবে সেটা জানা জরুরি, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বুঝতে পারা। কখনো কারো কাছে নিজেকে নিয়ে ব্যাখ্যা করো না, কারো অনুমোদনের প্রয়োজন নেই তোমার। তোমার জীবন এবং যা তোমাকে খুশি করে তা উদযাপন করো। মুখের কথা হচ্ছে থুতুর মতো, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব হয় না। তাই কথা বলার সময় খুব ভাবনা চিন্তা করে বলা উচিত। এই পৃথিবীতে একা থাকতে শিখুন, কারণ এই পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি তার কোনো কাজে আসবেন। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে লাগে একটা আঘাত। নারী আর সিঁড়ি, এই দুটোর মধ্যে অনেকটাই মিল আছে। দুটোই আপনাকে উপরে তুলতে পারে, আবার এই দুটোই নিচে নামাতেও পারে। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছেরই কোনো একজন। প্রত্যেকে বিশ্বকে বদলে দেওয়ার চিন্তা করে, কিন্তু নিজেকে বদলানোর চেষ্টা কেউ করে না। সম্পর্ক বা বিয়ের ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েদের যোগ্যতা বেশি হলে সেটা আর ভালোবাসার সম্পর্ক থাকে না, সেটা হয়ে যায় শাসকভৃত্য সম্পর্ক। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়। একজন আহত মানুষ তার ব্যথা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত মানুষ তত সহজে অপমান ভোলে না। প্রেম একটি জ্বলন্ত সিগারেট, যা শুরুতে আগুন এবং শেষে পরিণতি ছাই। যে ভালোবাসা পেল না, যে কাউকে ভালোবাসতে পারল না, সংসারে তার মতো হতভাগা কেউ নেই। প্রেমের জন্মই হয়েছে অভিনয় থেকে, তাই যে যত বড় অভিনেতা সে তত বড় প্রেমিক। বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে, কিন্তু বিবাহিত পুরুষদের মরার ইচ্ছা বেশি। আমরা মনে করি সব প্রেমে পরিণতি বিয়ে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিয়েতে প্রেম শেষই হয়ে যায়। তাছাড়া প্রেমিক হিসেবে কেউ অসাধারণ হতে পারে, কিন্তু স্বামী হিসাবে অযোগ্য হওয়াটা বিচিত্র নয়। আমি সবসময় নিজেকে খুব সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা কিন্তু সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সৃষ্টিকর্তা মানুষকে প্রচুর ক্ষমতা দিয়েছেন, কিন্তু মানুষের মন বোঝার ক্ষমতা তিনি কখনোই দেননি। বিয়ে অবশ্যই করো, যদি একজন ভালো জীবনসঙ্গী পাও তুমি সুখী হবেই। আর যদি উল্টোটা হয়, তাহলে তুমি হবে একজন দার্শনিক। এই পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যে কথা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্যি কথা বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালায়। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসে শিকল পরে থাকতে। সব মানুষের বিনয় প্রকাশকে এদেশে দুর্বলতা মনে করা হয়, আর বদমেজাজিকে ব্যক্তিত্ব ভাবা হয়। সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশিরভাগই অসুখী হয়, কারণ তাদের উপর বহু পুরুষেরই অভিশাপ লেগে থাকে। পুরুষ মানুষ চিতায় উঠে যদি একবার চোখ মেলার সুযোগ পায়, তবুও চোখ মেলবে মেয়েদের দিকেই। মেয়েরা পুরুষের হৃদয় এক নিমেষে কিন্তু চিনে নিতে পারে, এটি বিধাতার দেওয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার, মেয়েরা নিজেদের হৃদয় নিজেরা চিনতেই পারে না। দুটি জিনিস ছাড়া মানুষ সবই লুকাতে পারে, এই দুটি হচ্ছে যদি সে মাতাল হয় আর যদি সে প্রেমে পড়ে। নারীকে বসে রাখতে পুরুষ শুধু মধু খাচ্ছে, বাদাম খাচ্ছে, খেজুর খাচ্ছে, কিন্তু ভালোবাসছে না। মানুষ অনেক সময় ভেবে চিনতে কাজ করতে পারে না, কাজ করে ভাবে। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। আর মেয়েরা সত্যিকারে ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে দেয় তারা তা নিজেরাও জানে না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, আর কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না। আবার কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে কখনো বলা যায় না। ইতিহাস পড়লে দেখা যাবে প্রেমিকরা চিরকাল ফ্যাপা করে বেড়ায়, কিন্তু লম্পটদের কখনো মেয়ের অভাব হয় না। মেয়েরা কিন্তু লম্পটদেরই ভালোবাসে। একজন মূর্খ হচ্ছে একজন মূর্খই, দুজন মূর্খই হচ্ছে দুজন মূর্খ।
আর হাজার হাজার মূর্খ মিলে দাঁড়ায় একটি রাজনৈতিক দল। মধ্যবিত্ত হল একটি অভিশাপের নাম, জন্ম থেকে যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে। সব বড় মানুষেরই কিন্তু তাদের সাফল্যের জন্য কোনো না কোনো অসাধারণ নারীর সহযোগিতা এবং উৎসাহের ঋণের কথা বলেছেন। অধিকাংশ মানুষই কল্পনায় সুন্দর অথবা দূর থেকে সুন্দর, কাছে এলেই সব আকর্ষণ কমে যায়। মানুষ একই, কারো সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষ। পৃথিবীতে সবচেয়ে বেশি অবহেলিত হয় সুন্দরী মেয়েরা আর ভালো ছেলেরা। এটা অবিশ্বাস্য হলেও সত্যি। এই সুন্দরী মেয়েরা ভালো ছেলেদের পাত্তাই দেয় না। আবার দেখা যায় সুন্দরী মেয়েরা কারো প্রেমে পড়লে বা বিয়ে হয়ে গেলেই সবচেয়ে বেশি অবহেলিত হয় সেই প্রিয় মানুষটির, অর্থাৎ প্রেমিক বা স্বামীর দ্বারাই। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লোকাতে পারেন। পুরুষ নারীকে বলছে দেবী, শাশ্বতী, কল্যাণী, গৃহলক্ষ্মী। এগুলো অর্ধেক কল্পনা, কিন্তু পুরুষ নারীকে চেয়েছেই চিরন্তনী দাসী হিসাবে। আচরণ হচ্ছে এমন এক আয়না যাতে প্রত্যেক মানুষের নিজের প্রতিবিম্ব দেখা যায়।